কৃপা ওকে করবো না, আগে আমি যাচাই করবো, পরীক্ষা করবো, পরীক্ষায় উত্তীর্ণ হয় তবেই আমি ওকে ধরা দেবো, তার আগে না। এইবার যখন রঘুনাথ মহাপ্রভুর চরণ ধরে কাঁদছে, মহাপ্রভুর চরণ ধরে কাঁদছে, মহাপ্রভু চিন্তা করলেন, এই রঘুনাথ কাঁদছো কেন? শোনো, তুমি আমার সঙ্গে থাকো। বললো, না প্রভু, শুধু থাকবো না, আমি তোমার চরণ স্মরণ করতে চাই, আমি সন্ন্যাসী হতে চাই, তুমি আমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দাও। সর্বনাশ, তুমি কি বলছো? না না, তা বললে কি করে হবে? মহাপ্রভু বোঝালেন যে আমি এক সপ্তাহ এখানে আছি, নাম কীর্তন করবো, তুমি আমার সঙ্গে থাকো, হরিনাম সংকীর্তন করো। দেখতে দেখতে এক সপ্তাহ ধরে কীর্তন করলেন মহাপ্রভুর সঙ্গে। এক সপ্তাহ পরে মহাপ্রভু ফিরবেন জগন্নাথ মন্দিরে, পুরীধামে ফিরবেন। তাই বললো, রঘুনাথ শোনো, এত উতলা হলো না, এত ছটফট করো না, জগন্নাথের কৃপা হলে তোমার সঙ্গে আমার আবার দেখা হবে। মায়েরা, ভগবান তো এসেছে ভক্তকে কৃপা করার জন্য। আমি বারবার একটা কথাই বলছি না, পরীক্ষা তিনি করবে। তাই ওই রঘুনাথকে রেখে মহাপ্রভু চলে গেল সেই জগন্নাথ মন্দিরে, পুরী ধামে। এইবার ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। ঘরের ছেলে যখন ঘরে ফিরে এলো, রঘুনাথ পড়লো কার সামনে? যেন জ্যাঠামশাই হিরণ্যদাসের সম্মুখে। হিরণ্যদাসের সম্মুখে যখন এসে পড়লো রঘুনাথ, হিরণ্যদাস হিমস্ত হয়ে উঠে গর্জন করে উঠল, রঘুনাথ কোথায় গিয়েছিলে তুমি? হ্যাঁ, কাউকে কিছু না বলে এক সপ্তাহ কোথায় কাটিয়ে এসেছো? বলো, উত্তর দাও। হ্যাঁ, সবে মাত্র নববধূ যাকে তুমি বিয়ে করে নিয়েছো, তুমি তার সঙ্গে কোনো সম্পর্কই তোমার নেই, তার সঙ্গে কোনো কথাবার্তাই নেই। হ্যাঁ, চলো চলো বলছি। এই দেখুন, ক্রোধান্বিত হয়ে গিয়ে সমস্ত লাঠিয়ালদের ডেকে বললেন, এই কে আছিস? এই রঘুনাথকে বন্দি কর। রঘুনাথকে ঘরের মধ্যে বন্দি করে দে, এর হাতে বাঁধ, পায়ে বাঁধ, হাতে পায়ে বেঁধে একে ঘর বন্দি করে রাখ। ক্ষুধা পেলে মুখের সামনে খাবার দেবে, পিপাসা পেলে জল দেবে। কথা বলতে চাইলে যেন আমার সঙ্গে কথা বলে। আরে বাবা, কে বন্দি হলো? রঘুনাথ। কোথায় বন্দি হলো? বলো। শুধু ঘরের মধ্যে বললে হবে না, বলতে হবে নিজের বাড়িতে বন্দি হলো। এটা কেমন লীলা খেলা দেখো। জমিদারের একটাই মাত্র ছেলে, কিসের কারণে বন্দি হলো? হ্যাঁ, আপনারা শুনেছেন কেউ হরিনাম করে বলে বন্দি হয়? এই হরিনাম করলো বলে জ্যাঠামশাই তাকে বন্দি করে দিল। এই শুরু হয়ে গেল পরীক্ষা। হাতে পায়ে বাঁধলো, দুটো হাতে বেঁধেছে, দেহটাকে বেঁধেছে, পাটা বেঁধেছে। হাতে পায়ে বেঁধে রেখে অন্ধকার ঘরের জানালা দরজা বন্ধ করে দিয়ে তাকে মাটিতে মেঝেতে ফেলে রেখেছে। তবু হাসছে। যারা ভক্ত হয় লক্ষণগুলো শুধু দেখুন মায়েরা, তবু হাসছে। হাসতে হাসতে বলছে, প্রভু এটা আবার তোমার কেমন লীলা খেলা গো? তুমি পরীক্ষা দিতে পারো, আর আমি যে পরীক্ষা দিতেও পারি। তুমি আমার হাত বেঁধেছো, আমার পা বেঁধেছো, আমার দেহটা বেঁধেছো, কিন্তু তুমি সব বাঁধতে পারলেও একটা জিনিস তুমি বাঁধতে পারো প্রভু। কোনটা জানো? আমার আমার গলা বদলটা তুমি বেঁধে রাখতে পারো। আমি গাইব, আমি বলবো, আমি উচ্চই স্বরে বলবো, নয়নের জল ফেলতে ফেলতে বলবো, নয়ন জল বক্ষ ভাসিয়ে কেঁদে কেঁদে কি বলে জানো? শ্রীকৃষ্ণ জয় তন্ন প্রভু। শ্রীকৃষ্ণ জয় তন্ন প্রভু। দয়া করো
ওগো তোমার বিনা কে দয়ালু দয়া করো শ্রী কৃষ্ণ